ফুলশয্যার রাতেরে একে অপরের সাথে প্রেমের আলাপ নয় বরঞ্চ ঝগড়া করে গোটা রাত কাটিয়ে দিল স্রোত এবং সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত সার্থকের রিসেপশন পার্টি শেষ হয়ে যাওয়া মাত্র স্রোত যখন রুমে চলে আসে, ঠিক সেই মুহূর্তে স্রোতের পিসিমণি বলতে থাকে যে দেখ স্রোত, আজকে থেকে কিন্তু সার্থকের গোটা দায়িত্ব তোর ওপরে এখন নির্ভর করছে। এখন ওকে কি করে তুই মানুষ করবি, কি করে ওর স্বভাব চরিত্র সব কিছু পাল্টে দিবি, সে পুরোপুরি কিন্তু ভার এখন তোর উপরে চলে এসেছে। তাই আমরা সকলে মিলে আশাবাদী যে তুই অন্তত আর যাই হোক না কেন আমাদের সকলের আশা উত্তীর্ণ হবি, আমাদের সকলকে এরকমভাবে মুখ থুবড়ে পড়তে দিবি না। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে পিসিমণি, তোমরা কিন্তু এরকম করে আমাকে এত দায়িত্ব দিয়ে কিন্তু আমাকে উল্টো আরও ঘাবড়িয়ে দিচ্ছ, কারণ আমি যদি তোমাদের আশা অনুযায়ী উত্তীর্ণ না হতে পারি, তুমি বুঝতে পারছো যে আমার কতটা ফেস লস হবে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে পিসিমণি, তোমার কি মনে হয় বলো তো, এইটুকুনি একটা মেয়েও আমাকে পুরোপুরিভাবে কী করে পাল্টে দিবে বলো তো, যেখানে কিনা আমি নিজে থেকেই ওকে আমার ধারের সামনে ঘেঁষতে দেবে না, সেখানে কিনা তোমরা এটা নিয়ে আশাবাদী যে ওর মতন একটা মেয়ে আমাকে পাল্টে দিবে, সেটা কোনোদিনও সম্ভব হবে না। ওদিকে এই কথা বলার মতো সকলে যখন সেই ফুলশয্যার ঘর থেকে চলে যায়, ঠিক সেই সময়ে স্রোত বলতে থাকে যে স্যার, আপনার কেন মনে হয় যে না আপনি একটা শক্ত ধাতু দিয়ে তৈরি আর আপনাকে কেউ পাল্টাতে পারবে না? এই ভুল ধারণাটা আপনি বরঞ্চ আপনার মাথা থেকে ঝেড়ে ফেলে দিন, কারণ খুব শীঘ্রই এমন একটা দিন আসবে যখন কিনা আপনি পুরোপুরিভাবে পাল্টে যাবেন। তখন আপনি নিজেকে দেখেও হয়তো আয়নাতে নিজেকে চিনতে পারবেন না। এই কথা বলার মতো সার্থক বলতে থাকে যে তোমার কি মনে হয় বলো তো, সেই অবধি তুমি এই বাড়িতে থাকবে বলো তো? তুমি তো সীমিত সময়ের জন্য এই বাড়িতে এসেছোই, তুমি সেটা ভুলে গিয়েছো স্রোত? শোনো স্রোত, আমি তোমাকে বারবার করে মনে করি দিচ্ছি যে তুমি কিন্তু এই বাড়িতে কিছুদিনের অতিথি মাত্র। তখন স্রোত বলতে থাকে যে স্যার, কিছু দিনের জন্য হোক আর গোটা জীবনের জন্য হোক না কেন, কিন্তু আপাতত তো আমি আপনার স্ত্রী, তাই না? তাই আপনার উপরে যথেষ্ট পরিমাণে আমার অধিকার আছে, আর আমি যতদিন এই বাড়িতে আছি আমি আমার সর্বোচ্চ অধিকার ফলিয়ে আপনাকে পাল্টে দেওয়ার অবশ্যই চেষ্টা করব, সেটা আমার তরফ থেকে। এখন আপনি কি করবেন না করবেন সেটা পুরোপুরি আপনার উপরে ডিপেন্ড করছে, কিন্তু তার থেকেও বড় কথা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে যখন আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো না, তখন সব থেকে বেশি কষ্ট আপনিই পাবেন, কারণ আপনি ক্রমশ আমার প্রতি দুর্বল হতে শুরু করে দিবেন। কিছুটা দিন যাক, তারপরে আপনি নিজেই এই কথাটা বিশ্বাস করতে শুরু করবেন। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে না, একবার অতীত জীবনে আমি একটা মেয়ের উপরে বিশ্বাস করে যে আঘাতটা খেয়েছি, তারপরে আমার মনে হয় না যে আমি আর কোনো জীবনে কারো কোনো মেয়ের উপরে বিশ্বাস করবো। আর তার থেকেও বড় কথা যে তোমার উপরে দুর্বল হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, যেখানে কিনা আমি সবসময় তোমাকে আমার ছাত্রী হিসেবে দেখে গিয়েছি, সেখানে আমি তোমাকে ভালোবেসে ফেলবো সেটা মোটেও হবে না। তখন স্রোত বলতে থাকে যে আই চ্যালেঞ্জ স্যার, আগামী 1 বছরের মধ্যে আপনি আমাকে ভালোবাসতে বাধ্য হবেন, আর সেই ভালোবাসার এজাহারটাও আপনি আমার কাছে এসে করবেন। তখন হয়তো বা পরিস্থিতি ভিন্ন থাকতে পারে, কিন্তু আমি আপনাকে বলছি যে একদিন আমার কষ্টে আপনার চোখ থেকে জল বের হবে, আমার ভালোবাসাতে আপনি পূর্ণ হবেন, আপনি দেখে নেবেন। ওদিকে কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে একদম আমাকে চ্যালেঞ্জ করো না, তুমি কিন্তু আমাকে চ্যালেঞ্জ করে মোটেও ভালো কাজ করছো না স্রোত। তুমি কি মনে করেছো যে তুমি আমাকে এরকম ভালোবাসার মার প্যাচে ফেলে দিয়ে তুমি আমাকে ইমোশনাল করে তুলবে? সেটা নয়, কারণ সার্থক কিন্তু যথেষ্ট পরিমাণে শক্ত ধাতু দিয়ে তৈরি, ও আর আগের মতো নেই যে তুমি এত সহজে ওকে গলিয়ে ফেলতে পারবে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, একটা মেয়ে চাইলে অনেক কিছুই পারে, আর এখন যখন আমি আপনার স্ত্রী হিসেবে এই বাড়িতে এসে পড়েছি, তাহলে আপনি একদম টেনশন করবেন, আপনাকে পুরোপুরি পাল্টে দিব। তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।